হ্যালো গাইজ, এইমাত্র আমি রান্নাবান্না করে এলাম আর আজকে আমি প্রচুর ব্যস্ত। তাই তোমাদের সঙ্গে একটা ছোট্ট ফাঁকিবাজি ব্লগ আর কি শেয়ার করব 2 দিন ধরে। আর কারণ এখন আমাকে প্রচুর কেনাকাটা করতে বেরোতে হচ্ছে, কারণ মা বাবার জন্য কিছু টুকটাক কেনাকাটা আর নিজেদের জন্য কিছু কেনাকাটা, যেগুলো খুব জরুরি। মানে পুজো বলেই যে কিনছি তা নয়, এগুলো সব সময়ের জন্যই জরুরি কিছু জিনিস আমার কিনতে লাগছে। তো সেই জন্য আর এখন আমি বসে গেছি অফিসের কাজ করতে। তো আজকে সত্যি আমি একটা ফাঁকিবাজি ব্লগ দিচ্ছি, ছোট্ট পুঁচকে একটা ব্লগ দিচ্ছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিয়ে আশা করি ভালো লাগবে। আর চলো, আর জানো তো আজকে আমাদের পাড়ায় ঠাকুর আনা হয়েছে। যদি পারি বিকেলবেলা যেতে, তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে ঠাকুরটাকে দেখিয়ে নিয়ে আসবো, শেয়ার করবো আমাদের পাড়ার পুজোটা। তো চলো এখন যাই আমার অফিসের কাজে। পাড়া পাড়া সেজে উঠেছে, দেখতে পাচ্ছ? দুর্গা পুজো, কালী পুজো চারিদিকে। আমাদের এখানেও এই যে লাইট লাগিয়ে দিয়ে গেছে, আর সারা পাড়াতেই এরকম লাইট লাগিয়ে দিয়ে গেছে। পুরো দমে কালী পুজোর প্যান্ডেল, দুর্গা পুজোর প্যান্ডেলের কাজ চলছে। এই পুজোর কটা দিন চারিদিকে এত আলো আর এত মানে ধুমধাম চারিদিকে চলে এই পুজোর কটা দিন, যে পুজোটা চলে গেলেই না চারিদিকে অন্ধকার, মন খারাপ এরকম লাগে। দেখতে পাচ্ছ সারা পাড়া সেজে উঠেছে নতুন রঙিন রঙিন আলোয়। চালতা বাগানের পুজো দেখতে দেখতে বাড়ি ফিরছি। যাচ্ছি। তাপস ভাই ফোন করছে। হ্যাঁ তাপস, জানি তো, কিন্তু আমি তো এখন মানিকতলায়। হ্যাঁ ঠিক আছে, আজকে রেখে দিয়ে যাও, তালাটা দিয়ে দেবার দোকানে চাবি দিয়ে যাও। দেবার দোকানে চাবি। হ্যাঁ আচ্ছা। এখন বাজে রাত 1:45 আর গৌরব বাড়ি এলো। বাইরেটা দেখো, দেখলেই বুঝতে পারবে যে লাইট জ্বলছে। এখন রাতই, এই রাত্রিবেলাতেই সমস্ত সবজিপত্র ও কিনে নিয়ে এসেছে। আর সকালে যাতে ওকে বাজারে যেতে না হয়, বেচারা সময় পাচ্ছে না এখন, তাই সকালে রিনাদি কাজে চলে এসেছে, রিনাদি কাজ করছে আর এদিকে আমি বানিয়ে নিচ্ছি চাউমিন, শুধু আলু আর পেঁয়াজ দিয়ে। আর দেখো বানানো হয়ে গেছে, জিয়াকে খেতেও দিয়ে দিয়েছি, জিয়া খাচ্ছে। এবার চলে যাব দুপুরের রান্নায়। দুপুরে আজকে এই যে বাবা মার জন্য ইলিশ মাছ ভাজা রেখে দিয়েছি, আর এখানে বাবা মার ঝোলটা তুলে রেখেছি। আর ওইদিকে এখনও চলছে কড়াইয়ের মধ্যে লাউ করেছি ইলিশ মাছের মাথাটা দিয়ে, আর গৌরবের জন্য আর জিয়ার জন্য এইখানটায় তুলে রেখেছি ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের ঝোল। তাহলে আর ঘাটাঘাটি পড়বে না। তো চলো এবার ঘরে গিয়ে আমি আমার সুগারের ওষুধটা খেয়ে নিই। আর আজকের এই পুঁচকে ব্লগটা এখানেই শেষ করলাম।